রাজধানীর বেশ কিছু এটিএম বুথে টাকার যোগান বাড়তে শুরু করেছে ইতিমধ্যে। তবে সংশ্লিষ্ট ব্যাংকের বুথ থেকেই টাকা তুলতে হচ্ছে গ্রাহকদের। এখনও বেশিরভাগ বুথ কার্যত অচল। সচল মেশিন থেকেও প্রত্যাশিত পরিমাণ অর্থ মিলছে না। গেল সপ্তাহ থেকে এটিএম সেবায় সংকট তৈরি হয়েছে এক ধরনের। ব্যাংকেরা বলছেন যে খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্রাহকরা আগের মতোই সেবা পাবেন। গতকাল সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মতিঝিল দিলখুশা এলাকায়। এখানে ওই এলাকার অনেক এটিএম বুথ বন্ধ করে দেওয়া হয়। আজ এসব বুথ আবারও সচল করা হচ্ছে। ব্যাংকাররা বলছেন যে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে। এটিএম বুথে টাকা পৌঁছে দেওয়ার কাজও শুরু হবে পুরোদমে। এতে সংকট কেটে যাবে। দেশে বিভিন্ন ব্যাংকের মোট এটিএম বুথ 13,500। এর মধ্যে শহরাঞ্চলেই আছে 9,409টি এবং গ্রামাঞ্চলে 4,019টি। এদিকে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। এক হিসাব থেকে 2 লাখেরও বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর শুরু হয়েছে, যা চলবে পুরো সপ্তাহ জুড়ে। দর্শক, এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে আমরা একটু রাজশাহী ঘুরে আসবো। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এখানকার আসলে এটিএম বুথের সেবা কার্যক্রম নিয়ে গ্রাহকরা কি বলছেন? স্বাভাবিক হয়েছে কিনা? স্মৃতি, এখনও কিন্তু এটিএম বুথের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের যে এটিএম বুথ থেকে কিন্তু টাকা তোলা যাচ্ছে না। এ বাদেও গ্রাহক কিন্তু যে পর্যাপ্ত পরিমাণে যে টাকা সেটি কিন্তু পাচ্ছে না। আমি দেখেছি যে রাজশাহীর বেশিরভাগ বুথে কিন্তু অনেক জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা মিলছে না। ফলে বেশিরভাগ এই বুথ কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি ক্রেতারা এসে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে যে টাকা চাহিদা অনুযায়ী সেটি পাচ্ছে না। অন্যদিকে গত কয়েকদিন থেকে যেহেতু বুথ মেশিনগুলো অনেকটা এই অচল হয়েছিল, প্রত্যাশিত পরিমাণে যে অর্থ সেটি কিন্তু গ্রাহক কিন্তু পায়নি। এবং এই পরিস্থিতিতে আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী জুড়ে গ্রাহকদের অনেকটা ভোগান্তি তৈরি হয়েছে। এবং এই যারা ব্যাংকাররা রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন ব্যাংকে, তারা বলছেন যে দ্রুতই এই সংকট কেটে যাবে এবং গ্রাহকরা আগের মতো কিন্তু টাকা পাবেন। গত কয়েকদিন থেকে রাজশাহীতে যেমনটি দেখতে পাচ্ছি যে নিরাপত্তার আশঙ্কায় এটিএম বুথগুলো থেকে টাকা পাওয়া যাচ্ছিল না। এই সংকট কিন্তু তৈরি হচ্ছিল। অনেক এলাকায় কিন্তু শাখা বন্ধ করে দেওয়ার যে বিষয়টি সেটিও হয়েছিল। গত কয়েকদিন থেকে কিন্তু গ্রাহক এই বুথগুলোতে গিয়ে কিন্তু টাকা পাননি। এবং এখন যেটি হয়েছে যে সকল বুথে কিন্তু গ্রাহক যাচ্ছেন, তবে তাদের যে প্রত্যাশিত যে টাকা তোলার যে বিষয়টি সেটি করতে পারছেন না এবং এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে গিয়ে কিন্তু এটিএম বুথে তারা টাকা তুলতে পারছে।